অন্তত 1000 কারণ আছে খুনি বদমাইশ লাকিদের এখন জেলে থাকবার মতো। সেই লাকি কালকে এসে মিছিল দেয়, আজকে আবার দুপুরে মিছিল দিয়েছে। আমরা যদি শাহবাগী হতাম এখন গিয়া ওদেরকে এই না শাহবাগী লটকায় রাখতাম, কিন্তু আমরা শাহবাগী না। আমরা বিচার চাইবো, রাষ্ট্রকে বিচার করতে হবে, করতে হবে, করতে হবে। অনেকেই বলেন শাহবাগের বিকল্প শাপলা। আপনাদেরকে একটা মনে করিয়ে দিতে চাই, শাপলা কি জয়ী হয়েছিল নাকি শাপলাকে গুম করে খুন করে লাশ ডাম্পিং করে দেওয়া হয়েছিল? অনেকে বলেন শাপলা আর শাহবাগ দুই বাইনারির মাধ্যমে তো মাঝখানে কিছু আছে। হ্যাঁ, আমরা রিকনসিলিয়েশন চাই। আপনারা জানেন জার্মানিতেও ফ্যাসিবাদের যখন বিচার হয়েছে, রিকনসিলিয়েশনের আগে বিচার করতে হয়, তারপরে রিকনসিলিয়েশন প্রক্রিয়ায় যেতে হয়। বিচারের নাম নাই, বদমাশগুলো, খুনিগুলো, দর্শকগুলো রাস্তায় মিছিল দিবে আর সুশীল কথা বইলা আমাদেরকে রিকনসিলিয়েশনের কথা বলবা, তোমাদের বিশ্বাস আমরা উপড়ে ফেলবো। আমার আপনাদেরকে জানাতে চাই, ইনকিলাব মঞ্চ আজকে জুলাই জনতার পক্ষ থেকে 5 দফা দাবি নিয়ে এসেছে। আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, এইটা 2013 সাল নয়। শাপলায় আমাদের দাঁড়িয়ে যুদ্ধতর ভাইয়েরা ছিল। আজকে দেখেন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি নারী পুরুষ নির্বিশেষে জড়ো হয়েছে। সুতরাং আবার যদি শাহবাগ কায়েম করতে চান, এই বুকের তাজা রক্তের উপর দিয়ে শাহবাগ কায়েম করতে হবে। আমাদের চান থাকতে আমরা আর কাউরে চুলায় বিক্রি হইতে দিব না। ইনক্লুসিভ বাংলাদেশের নামে হিন্দুত্ববাদী আগ্রাসন মানি না, মানি না, মানি না। আমারে তুমি ইনক্লুসিভনেসের কথা বললা, আমারে দিয়ে তুমি আলতি করাবা, সরস্বতী পুজো করাবা, আর তোমার কোরবানিতে দাওয়াত দিলে বলবা সাম্প্রদায়িকতা। এই সাম্প্রদায়িকতা করার সময় আর বাংলাদেশের নাই। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে 90 দিনের মধ্যে মামলা নিষ্পত্তি করার ব্যবস্থা করতে হবে। একই সাথে কেউ যদি ধর্ষণের মিথ্যা মামলা করে তাকেও সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে। বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অংশ হিসেবে মত তৈরি করে দায়িত্বরত নিরস্ত্র পুলিশের উপর হামলাকারীদেরকে দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। অবিলম্বে শাপলার কসাই লাকি আক্তার ও তাদের রাষ্ট্রদ্রোহী দোষরদের গ্রেফতার করে শাহবাগে 2013 সালের রাষ্ট্রবিরোধী সকল ষড়যন্ত্র উন্মোচন করতে হবে। মনে করিয়ে দেই, সবাই জানত বিদেশের এম্বাসি থেকে শাহবাগে 20 কোটি টাকা দেওয়া হয়েছিল। সরকারকে জানাতে হবে মাসের পর মাস কাচ্চি বিরিয়ানি খেয়ে শাহবাগ দখল রেখেছে, শত শত কোটি টাকা কারা দিয়েছে। নাম্বার 4, জাতিসংঘকে অন্তর্ভুক্ত করে শাপলা গণহত্যা ও পিলখানা গণহত্যার স্বাধীন বিচারিক তদন্ত কমিশন গঠন করে সকল গণহত্যার সুস্থ তদন্ত বিচার করতে হবে। আমার সর্বশেষ অবিলম্বে গণহত্যার দৃশ্যমান বিচারিক কার্যক্রম শুরু করে গণহত্যাকারী দল খুনি আওয়ামী লীগকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশের আবমার ইনসাফের জনসাধারণ ঠিক এই মুহূর্তে বিচার হওয়ার আগ পর্যন্ত, খুনি গণহত্যাকারী শাহবাগী লাকিকে গ্রেফতার করার আগ পর্যন্ত, গণহত্যাকারী খুনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আগ পর্যন্ত বাংলাদেশের আবমার জুলাই জনতা এই শাহবাগে লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা করছে।